আসসালামু আলাইকুম। কি মনে হচ্ছে আজকে পেঁয়াজু বানাবো? না, এটা কিন্তু পেঁয়াজু না, কিন্তু পেঁয়াজুর থেকেও সুস্বাদু অসাধারণ মুচমুচে একটা রেসিপি। তো চলুন দেখি কি লাগছে। প্রথমেই আমি আলু বসিয়ে দিলাম, মিডিয়াম সাইজের আলু পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তারপর একটা কড়াই পানি গরম করতে দিয়েছি, সেখানে দিয়ে নিলাম নুডলস। আমি স্টিক নুডলস ব্যবহার করেছি, যে কোনো নুডলস নিলে কোনো প্রবলেম নেই। তো নুডলসটা একটু বেশিক্ষণ সিদ্ধ করব, আমরা নর্মালের জন্য যেরকম সিদ্ধ করি তার থেকে একটু বেশি। এই তো নুডলস নিয়ে নিয়েছি বাটিতে। তারপর আলুগুলোকে ভালো মতো গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার কারণ হচ্ছে আলু সিদ্ধ হওয়ার পরেও চাংস হয়ে থাকে, এই চাংসটা যাতে না থাকে। এই তো গ্রেট করা হয়ে গেল। এরপর এই আলু আর নুডলসের মিশ্রণে দিয়ে নিলাম হাফ চা চামচের কম লবণ, আর নিয়ে নিচ্ছি কিছু কাটা মশলা, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ। এই তো সবগুলো এবার দিয়ে দেওয়ার পালা। একে একে সবগুলো কাটা মশলাগুলো এখানে দিয়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, একটা ডিমটা নিচ্ছি শুধুমাত্র বাইন্ডিং হওয়ার জন্য। তো এই তো ভালো মতো মেখে নিব সবগুলো উপকরণ দিয়ে। আর তার সাথে কিন্তু একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই যে নুডলসের যে মশলাটা থাকে না প্যাকেটে, সেটা। তো এগুলো দিয়ে ভালো মতো আবার মেখে নিলাম। তারপর চুলায় আমি বসিয়ে দিচ্ছি একটা প্যান, সেখানে নিচ্ছি তেল, নর্মাল সয়াবিন তেল নিয়েছি আমি। তারপর সেখানে ভালো মতো পেঁয়াজুর একটা শেপ বানালাম নুডলসগুলোকে দিয়ে, আর সেগুলো ভালো মতো ভেজে নেব। এটা কিন্তু একটা নুডলসের চপ, এটা খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু, আর এত কম সময়ের মধ্যে হয়ে যায়। হয় না এরকম যে মাঝে মাঝে নুডলস খেতে খেতে বোর লাগছে, অন্যরকম একটু নুডলসটাকে একটু অন্যভাবে খাই। তো এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা বানাতেও কিন্তু খুব কম সময় লাগে, আর এত মজা হয়। আর এমনি তো আসছে সামনে ভাজা পোড়া খাওয়ার মাস, আমাদের রমজান মাস, সেখানেও কিন্তু আপনারা ইফতারির আইটেম হিসেবে এটা খেতে পারেন। খুব দ্রুত এটা হয়ে যাবে, আর অসম্ভব মজা খেতে। এই তো আমি ভালো মতো উঠিয়ে এগুলো তেল ভালো মতো ছেঁকে নিচ্ছিলাম। ও আরেকটা কথা, এটা কিন্তু অত বেশি তেল ধরেও রাখে না, তেল খুব কম ধরে। তো এই তো আজকের রেসিপি এ পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।